শুক্রবার মানেই হচ্ছে মজার মজার খাবার খাওয়া। আর জুম্মার দিনে নামাজ শেষ করে এসে ঘরের মধ্যে যদি এরকম মজাদার লোভনীয় খাবার পাওয়া যায়, কেমন লাগে খেতে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি এই ফ্রাইডেতে খেয়েছিলাম, আমি মুরগি রোস্ট করেছিলাম, পোলাও রান্না করেছিলাম আর রান্না করেছিলাম গরুর মাংস। মাশাআল্লাহ দিলে এবারে পোলাওটা আমার পুরো মনের মতো হয়েছে, এত সুন্দর ঝরঝরা হয়েছে আমি ভাবতেই পারিনি। আমি কিন্তু ঠিক ওরকম রাঁধুনি না, বাট মাঝে মাঝে রান্নাগুলো এত বেশি স্বাদ হয়ে যায়, তখন আমি নিজে অবাক হয়ে যাই যে আমি কি রান্না করলাম নাকি। সকালবেলায় ঘুমের থেকে উঠলাম, উঠে নাস্তা করলাম, নাস্তা করে এরপর চলে গেলাম রান্নার কাজে। আর যেহেতু কয়েকদিন যাবত আমার মোবাইলটা একটু সমস্যা হচ্ছিল, এই কারণে মোবাইলটা নিয়ে আমার জামাই টানাটানি করতেছিল, এই কারণে আমি ওইভাবে ভিডিও ক্যাপচার করতে পারছিলাম না। তো এর মাঝে মাঝে ফাঁকে যেতটুকু পারছি অতটুকুই ভিডিও ক্যাপচার করছি। আর আমি রান্না করছি পোলাও, যেহেতু ওদিকে বসিয়ে দিয়েছি, আর এদিকে মুরগিটা প্রথম ভেজে নিলাম, ভেজে এখন রোস্টটা সুন্দর করে ময় মশলা দিয়ে কষিয়ে দিয়ে দিলাম। আর আরেক দিকে তো আমি গরুর মাংসটা বসিয়ে দিয়েছি, যেহেতু আমার পোলাওটা হয়ে গিয়েছে। আর রোস্টটা এত বেশি মজা হয়েছিল, দেখতে খুব বেশি ইয়াম্মি লাগছে। নতুন রাঁধুনি হিসাবে পুরো পাক্কা সেরকম হয়েছে রান্নাগুলো। ঘুম থেকে উঠার পরেই বেশ রোদ ছিল বাইরে, হঠাৎ করে দেখি রোদ চলে গেল, মেঘলা হয়ে গেল। মনে হচ্ছিল বৃষ্টি আসবে, কিন্তু পরে আর বৃষ্টি আসেনি। আর মেঘলা অবস্থায় বাতাস আসছিল, রান্না করতেও বেশ ভালো লাগছিল। তো ভিডিওর মাঝখানেই বলে দিচ্ছি, যদি আমার ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু সুন্দর সুন্দর কমেন্টে জানাতে পারেন। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার রান্নাটাও হয়ে গিয়েছে, আমার রোস্টটা রেডি। রোস্টটা কেমন হয়েছে, কালারটা অবশ্যই কিন্তু জানাবেন। আর বাইরের ওয়েদারটা দেখেন কত সুন্দর, মেঘলা হয়ে আছে আর মেঘগুলো কি সুন্দর করে যাচ্ছে, আমার কাছে খুব ভালো লাগে। রান্নার পাশাপাশি ওদিকে আমি ঘরটাও গুছিয়ে ফেলছিলাম, যেহেতু আমার হাজবেন্ড নামাজে চলে গিয়েছে। আর আমার দিকে রোস্ট রান্না রেডি, আর গরু মাংসটা হতে যেহেতু একটু সময় লাগে, এই কারণে আমি চুলাটা একটু কমিয়ে বসে আমার ঘরের সব কাজ করব, আমি ফ্রেশ হব। এদিকে গরু মাংস বসিয়ে দিয়ে আমি আমার বাকি কাজ করতে চলে গেলাম, আমি ফ্রেশ হলাম, নামাজ পড়লাম। এদিকে আমার হাজবেন্ডও চলে এসেছে, এরপর আমিও দেরি করিনি। আর এই ধরনের লোভনীয় খাবার থাকলে কিন্তু আর মন মানে না। এরপর দুজনই বসে গেলাম খাওয়ার জন্য, আর মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। ভিডিও এডিট করতে যে আমার আবার লোভ লাগছে, মনে হচ্ছে আমি এখন আবার খাবারটি খাই। খুব মজা হয়েছিল প্রথমবার হিসাবে। এরপর খাওয়া দাওয়া শেষ করে একটা লম্বা ঘুম দিলাম। ঘুমের থেকে উঠেই বিকাল দিকে সন্ধ্যাবেলা ভাবলাম হালকা ক্ষুধা লেগেছে, পাশের ঘরে ভাবি আমরা সবাই মিলে একসাথে চানাচুর মাখা খেলাম। সবসময় তো মুড়ি মাখাই খাই, আজকে ভাবলাম চানাচুর মাখা খাবো। আর চানাচুর মাখা কিন্তু সেই রকম মজা লাগে। আর বেশিরভাগ সময় আমি শুধু ভিডিও ক্যাপচার করি, আমার বান্ধবীরাই কিন্তু সবসময় সবকিছু আয়োজন করে, রান্না বাড়া করে, আমি শুধু ভিডিও ক্যাপচার করে থাকি। তো আমার ভিডিওগুলি আশা করি আপনাদের ভালো লেগেছে, এনজয় করেছেন। নেক্সট অন্য কোনো ভিডিওতে অন্য কিছু নিয়ে আসবো। আর এদিকে যেহেতু আমার হাতে মেহেদি পড়েছিল, এই কারণে আমি চামচ দিয়ে খাচ্ছিলাম আর ওরা সবাই হাত দিয়ে খাচ্ছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।